আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে বসে আজকের আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আজকে আমি সকাল থেকে উম কী কাজ করেছি, কী রান্না-বান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে উম বাবা মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে। যাই হোক, মাহা বা বাবা যখন দেশে ছিল তখন মাহা তার বাবার হাতে খাওয়া-দাওয়া করত। যাই হোক, ওরা খাওয়া-দাওয়া করতে থাক। আজকে আমি মাহাকে স্কুল থেকে রেখে এসে তারপর আজকে কী রান্নাবান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পুঁইশাক আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। পুঁইশাক হাতে মাখিয়ে মশলা দিয়েছি। মশলা দিয়ে আমি পুঁইশাক চুলায় বসিয়ে দিয়েছি। পুঁইশাক দিয়ে আম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। যাই হোক, আমি এত বেশি হাঁড়িতে এত বেশি পুঁইশাক হয়েছিল যে আমি নাড়তে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, অ্যাম তারপর আর এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে। মুরগির মাংসগুলোকে আমি সকল প্রকার মশলা দিয়ে তারপরে ১ম মশলাটাকে কষিয়ে তারপর মুরগির উম মাংসটা দিয়ে দিচ্ছি। আগে আমি ভেজে রেখেছি। যাই হোক, একটু ঝোলের পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে রান্না করতেছি। যাই হোক, আর এখানে ওই যে পুঁইশাকটা ছিল ওই পুঁইশাকটাকে আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখন আম মাছ দিয়ে দিয়েছি। আ মাছ দিয়ে এখন এটাকে আবারও এটাকে নেড়েচেড়ে তারপর আ আ উঠিয়ে নেব। আর অল্প কিছুক্ষণ হলে যখন তেল উপরে চলে আসবে তখন আমার পোশাকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, পোশাকটা আমি একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। নেড়ে-চেড়ে হালকা একটু পানি শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে আমি একটু আ লবণ চেক করে নিচ্ছি। লবণটা হয়েছে কিনা। যাই হোক, একদম পারফেক্ট হয়েছে। এখন আর এখানে এপাশ দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখন মাছ ভাজি করে নিব। তার জন্য পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। তারপর একটু টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। আর সামান্য একটু রসুন দিয়েছি। দিয়ে এখন আমি মাছগুলো আগে থেকেই ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।